আজকের রেসিপি মিক্স রাইস। দেখুন আমি কিভাবে তৈরি করছি। মিক্স রাইস বানাবো, তাই প্রথমে সুন্দর করে ডিমটা ভেজে নিয়েছি। এবার ভেজে নেব গাজর, ক্যাপসিকাম, বিন, কাজু আর কিশমিশ। দেব শীতকালের মটরশুঁটি আর শীতকালের বকুলিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। একে একে ভেজে নেবো যেইভাবে ডিমটা ভেজেছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। বকুলিগুলো তেলের মধ্যে দিয়েছি, নুন দিয়ে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এখন ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারের মধ্যে অল্প একটু সাদা তেল দেব। গাজর আমি একসাথেই সব ভেজে নেব। দেব বিন, অল্প একটু নুন দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সুন্দর করে ভেজে নেব। এগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এটা ভাজাই হয়ে গেছে, হালকা করে খালি মটরশুঁটি তো নরম ভেজে নেব। হয়ে গেছে। আমি 1 কিলোর মতো চাল ভিজিয়েছিলাম। আজকে কাজু আর কিশমিশটা ভাজবো না, আমি চালের সাথেই তুলে দেব, তাই আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। এর মতন তেজপাতা দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি ভেজে নিয়েছি। এর সাথে চিনি দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা নামিয়ে নিয়েছি। দিয়ে চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা তুলে দিয়েছি। দিয়ে অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর হালকা একটু গোলমরিচ। ভাতের মধ্যে অল্প যতটা প্রয়োজন নুনটা দিয়ে দেব, আর পরে আর নুন দেব না। একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে। ভাতটা সুন্দর হয়ে গেছে। আমি ফ্যানটা ছাড়িয়ে নেব। ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরে ভাবে হয়ে গেছে। এইভাবে আমি সবকিছু দিয়ে দেব। বকুলি, সবজি, অল্প একটু ঘি, ডিমটা ভেজে রেখেছিলাম, চিকেনগুলো ভেজে রেখেছিলাম। ঘি অল্প দিয়ে দেব। ভাত যে ঝেড়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি, হাফগুলো দেব। আবার সুন্দরভাবে একই পদ্ধতিতে এগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে দিলাম। আর নুন দেওয়া আছে বলে আমি নুনটা দিচ্ছি না। সুন্দরভাবে ঘিটা দিয়ে দিলাম। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে চিনি। গরম মশলা ভেজে দিয়ে দিয়েছিলাম, এটা ছড়িয়ে দিলাম এর মধ্যে। ছিল রাইসটা ঢেলে দিলাম। এবার সবগুলো একইভাবে ডিমগুলো সব দিয়ে দিলাম।
চিকেনগুলোও দিয়ে দিলাম, যেগুলো যে বাটারে ভেজে রেখেছিলাম সেগুলো সবই এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি চিনি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, গোলমরিচও দিয়ে আছে এর মধ্যে 2-4টে। খেতেও ভালো লাগে এইভাবে করলে, রাইসটা সুন্দর লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। রাইসটা কেমন হচ্ছে বলুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার রেসিপিটা রেডি, দেখুন এইভাবে সাজিয়ে পরিবেশন করুন, অবশ্যই খুব সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবেন। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন।